আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল ভাবলাম একটু কাজ করি। তো ফার্মটা পরিষ্কার করব, কারণ হচ্ছে সামনে কিছুদিন পরে আমরা হচ্ছে মুরগির বাচ্চা উঠাবো, ব্রয়লার মুরগির বাচ্চা। তো ভাবলাম একটু ফার্মটা পরিষ্কার করা চাই। তো এখানে এসে দেখলাম যে পরিমাণ ঝিল আর যে পরিমাণ নোংরা আর অনেক কিছু বাঁশ, তারপরে আরও অনেক কিছু কাঠ টাট দিয়ে একদম ঘর পরিপূর্ণ হয়ে আছে। তো সমস্যা নাই, ইনশাল্লাহ। এই যে ভাঙ্গা টিন সহ আছে এখানে, এই যে এলোমেলো হয়ে আছে, এগুলো সবগুলো আমাকে গুছাতে হবে, কারণ নতুন নতুন বাচ্চা নিয়ে আসতেছি, তাদের থাকার পরিবেশ তো সুন্দরভাবে করতে হবে। তাই তো একটু কাজ করবো। প্রথমে ভাবলাম যে বাঁশগুলো দিয়ে শুরু করি। এই যে এখানে কাঠ আছে, বাঁশ আছে, তো এগুলো সুন্দরভাবে একটু নিয়ে যাই এগুলো ভিতরে রাখতেছি, কারণ হচ্ছে এইখানে যেহেতু পানি পড়তে দেওয়া যাবে না, তাই ভিতরে ঘর বাড়ির ভিতরে রাখতেছি। আর এইখানে আমার ছেলে, আমি এর ফাঁকে একটু একটু করে বাঁশ নিয়ে যাচ্ছি। আমার ছেলে আমার সাথে কাজ করতেছে, আমার সাথে একটু করে কাজ করবে, আর সেটাও আমার অনেক ভালো লাগে। আর আমি একটু একটু করে নিয়ে যাচ্ছি আর ভিতরে রাখতেছি, আবার নিয়ে আসতেছি। এই অবস্থা আর কি, একটু যাওয়া আসা করতে হচ্ছে, বেশি করে নিয়ে যেতে পারতেছি না, কারণ হচ্ছে 2-3টা করে বাঁশ নিয়ে যাই। যেগুলো পুড়তে হবে সেগুলো হচ্ছে বাইরে রাখতেছি, আর যেগুলো করতেছে সেগুলো ভিতরে রাখতেছি। আর হচ্ছে আর এর ফাঁকে আমার ছেলেও মনে করে যে আমাকে হেল্প করতেছে, তো দৌড়াদৌড়ি করতেছে, ভালোই লাগতেছে আমার সাথে। আমি যেখানে যাই সেখানে আমার ছেলে আমার সাথে আমাকে হেল্প করে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে, আমার সাথে থাকলে আমাকে খুব ভালো লাগে। এই যে কিছু কিছু বাঁশ আমি বাইরে রাখলাম, কারণ হচ্ছে যে এগুলা কাটে আমরা পুরার জন্য রাখবো, এটা রান্না বান্না করার জন্য। আর বাকি যেগুলো বাঁশ ভালো আছে সেগুলো পরে যে কোনো কাজে লাগলে তখন আমি সেগুলো ব্যবহার করতে পারবো, আর যেগুলো কাজে লাগবে না সেগুলো হচ্ছে আমি বাইরে রাখতেছি। আর এই যে এই জিনিসগুলো আমাকে কাজে লাগবে, যেগুলো দাঁড় করা আছে, এই যে কাঠের টুকরা আছে, এগুলো হচ্ছে যে কোনো টিন ঠিক করার জন্য আমাকে পরে ভবিষ্যতে কাজে লাগতে পারে। তো সেগুলো আমি সেই জন্য বাড়ির ভিতরে রাখতেছি। আর এই যে আমার পিচ্চি ছেলেটা, সে তো আমার সাথে থাকবেই। হ্যাঁ, যত আমি ওকে নিষেধ করি তারপরে ও আমার সাথে থাকবেই। হ্যাঁ, আমি যেখানে যাবো সেখানে যে যা কিছু করবো ও আমার সাথে থাকবে, এটা হচ্ছে ওর একটা অধিকার, আবদার আর কি। ঠিক আছে, তো এই যে বাঁশগুলো ভালো আছে, তাই আমি ভিতরে নিয়ে যাচ্ছি, আর কিছু বাঁশ আমি বাইরে রাখছি। তো এই যে দেখেন আমার ছেলে আমার সাথে, আমি যা করতেছি, যতবার যাওয়া আসা করতেছি, ও যাবে আসবে, ও আমার সাথে সবসময় থাকবে। এই যে এই পলিথিনগুলো পরে আমরা হচ্ছে ফার্মটা ঢাকা দেওয়ার জন্য ব্যবহার করব, তো এগুলা সেই জন্য আমি বাড়ির ভিতরে রাখলাম। তো এইখানে কিছু খাবার বস্তা আছে, এই বস্তাগুলোকে আমি অন্যখানে সরে রাখবো, কারণ হচ্ছে এগুলো পরে আমাকে ভবিষ্যতে কাজে লাগবে ফার্মটাকে ঘেরানোর জন্য। সামনে শীত আসবে, তো ওই ফার্মটা গোটাটাকে ঢাকা দেওয়ার জন্য এখানে কিছু ক্যারেট আছে, আর হচ্ছে কিছু খাবার ভাড়া আছে। এইগুলা হচ্ছে আমি রাখবো কালকে এগুলো পরিষ্কার করার জন্য। এগুলো ধুয়ে ধায়ে পরিষ্কার করতে হবে। এগুলো হচ্ছে বাড়ির ভিতরে রাখতেছে আপাতত হচ্ছে ফার্মটা আমি সুন্দর করে পরিষ্কার করবো, যা কিছু আছে সব বাইরে নিয়ে যায়, ঝাড়ু দিয়ে একদম পরিষ্কার করবো। আর এইখানে কিছু টুলের মতো ছিল, এই যে টুলটা আছে, এই টুলটা হচ্ছে পানির ভাড়া রাখার জন্য। তো এগুলা পরে আমরা রাখছিলাম, তো এগুলা একটু ঘুণ ধরে গেছে, তো এগুলা একটু মনে হয় চেঞ্জ করতে হবে এবার। তো আচ্ছা, আপাতত বাইরে রাখলাম। এখন হচ্ছে এই যে খাবার ভাড়া পানি, এগুলো আমি রাখবো। আর এই যে ছোটো ছোটো টুকরো বাঁশ, এগুলো এই যে পিঁড়াগুলো, এগুলো মনে হয় ভালো আছে, তো এগুলো একটু বাড়ির ভিতরে রাখলাম। এখানে আমার একটা ভাঙা আলনা আছে, তো এই আলনাটাও আমি এখানে রাখছিলাম, তো এইটা ভিতরে রাখবো। এটা এক সময় কাঠ মিস্ত্রি ডাকে নিয়ে আসে ঠিক করতে হবে। আর এইখানে হচ্ছে ঘুণ ধরছে, তো সেই জন্য আমি ঘুণগুলোকে ফেলাই দেওয়ার চেষ্টা করতেছি। তো অনেক দিন থেকে এগুলো পরিচর্যা করা হয় নাই, তাই অনেকগুলো ঝিল পড়ে গেছে। তো এই ঝিলগুলোকে আমি ঝাড়ু দিয়ে ভালোভাবে পরিষ্কার করতেছি। আর এগুলা হচ্ছে ঝিলটা পরিষ্কার করার পর, তো এখন হচ্ছে ঝিলটা ভালোভাবে পরিষ্কার করতে হবে। এই যে আমার ছেলে, আমি যেখানে ঝাড়ু দিচ্ছি সেখানে ও আসছে, তো আমি ওকে সরিয়ে যেতে বললাম। তো এই যে দেখেন কত সুন্দরভাবে এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন না করলে হয় না, অনেক দিন থেকে এটা ব্যবহার করা হয় নাই, তাই অনেকগুলো ঝিল পড়ে গেছে। তো এগুলা আমি পরিষ্কার করতেছি। আপনারা ততক্ষণে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ, আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যেন আমার নতুন সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের সামনে সবার আগে যায়। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আজকে এগুলো পরিষ্কার করতে হচ্ছে, এই যে কারেন্টের লাইনগুলো সহ একটু পরে ঠিক করব অবশ্য, মানে কয়েকদিন পরে। তো এখন আপাতত আজকে ঝাড়াঝুড়ার কাজটাই আমি ক্লিয়ার করতে চাচ্ছি। তো এখন এই অবস্থা, এই যে দেখেন আমার ছেলে, এই যে দেখছেন ও একটা ঝাড়ু নিয়ে আসছে।
হ্যাঁ, ও একটা ঝাড়ু নিয়ে আসছে, ও আমার সাথে আর কি কাজ করবে। এই যে দেখেন, এই যে আমার সাথে আছে, বসে আছে। তো আমি আজকে ভালোভাবে এগুলো ঝাড়ে দিচ্ছি, কারণ অনেক ঝিল, অনেক দিন থেকে করা হয় না। এই যে বুড়ারগুলা অনেক ঝিল পড়ে গেছে বা অনেক ধুলা পড়ে গেছে। এই যে আমার ছেলের কাছ থেকে আমি একটা ঝাড়ু নিলাম, নিয়ে একটু পরিষ্কার করতেছি। কারণ হচ্ছে যে এই এত পরিমাণ ধুলা পড়ে গেছে, মানে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে এই যে আমার ছেলে, আমি ফির আবার ওর ঝাড়ু নিছি, ওই জন্য ও ফির আবার রাগ করে চুপ করে দাঁড়ায় আছে। ওর একটু অভিমান বেশি। এই যে আমার এই ঝাড়ুটা দিলাম, কিন্তু ওর এটা হয় নাই। হ্যাঁ, ওইটা একটু মন খারাপ ওর। তো যাই হোক, এর ফাঁকে আমি একটু সুন্দরভাবে এগুলো পরিষ্কার করার চেষ্টা করতেছি, আপনারা দেখতে থাকেন। এই যে দেখেন, মানে বুড়ারগুলোর বাতিগুলো অবশ্য নষ্ট হয়ে গেছে, কিন্তু হচ্ছে বাতিগুলো পরে আমি সেট করব যখন বাচ্চা আনার সময় হয়ে যাবে। তো বাচ্চা আনবো কয়েকদিন পরে, তার এর ভিতরে আমি হচ্ছে এগুলা পরিষ্কার করে রাখতেছি, কারণ পরে সময় পাবো কি পাবো না সেটা তো বলা যায় না। তো এই জন্য এই যে দেখেন, বুড়াটাকে আমি কত সুন্দরভাবে পরিষ্কার করে ফেললাম। তো এখন আরেকটা বুডার আসছে, সেটাও আমি পরিষ্কার করবো। এই যে আরেকটা বুডার, তো এখন বুডারটা পরিষ্কার করতেছি। এই যে এত পরিমাণ ধুলা হয়েছে, আমি তো অবাক লাগে গেছি। আসলে অনেকদিন থেকে এর মধ্যে কাজ করা হয় না বা ভিতরে ঢোকা হয় না, এই জন্য। আর আমার ছেলে আমাকে দেখেন, এই যে ফুর্তি করে আমাকে ইয়ে করছে, এই যে আমার কাছে চাচ্ছে আর কি, আমার ঝাড়ুটা একটু করে ওখানে দিয়ে দিব, তখন হচ্ছে ও একটু রাগটাও কমবে আর কি। এই যে দেখেন, ও বেড়াচ্ছে আমার আশেপাশে। হ্যাঁ, মানে হচ্ছে ও কাজ করবে, ও বসে থাকতে চায় না। ও আমি যদি যে কোনো কাজ করি, তো তখন ও আমার সাথে কাজ করতে চায়। বুডারের হুকটা একটু খুলে গেছিলো, তাই একটু বুডারের হুকটা লাগাই দিলাম। এখন হচ্ছে এই যে পানি বড় বড় ভাড়াগুলো, এগুলো হচ্ছে আমি বাইরে করতেছি। এগুলো হচ্ছে বাইরে রাখবো, এগুলো পরে ধুয়ে এগুলো পরিষ্কার করতে হবে। আপাতত একটু বাইরে এখানে রাখলাম। এখন অনেক ঝিল বা অনেক ধুলা ময়লা পড়ে আছে। তো এখন এই যে দেখেন, এর ফাঁকে ফিরে আমার ছেলেও কিছু ভাড়া নিয়ে যাচ্ছে। তো ওকে বলতে হবে যে বাবা এটা করো, তখন ও কিন্তু আমার সাথে কাজ করে। তো এর ফাঁকে হচ্ছে আমি এই যে দেখেন কি পরিমাণ ধুলা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে। তো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে দেন। আমি তো চাই আপনাদের আগ্রহ বা আপনারা যদি আমার পাশে থাকেন, তো আমাকে ভালো লাগবে। আমি চাই যে আমার প্রতিটা ভিডিওতে আপনারা দেখেন বা কমেন্ট করেন। হ্যাঁ, আপনাদেরকে নিয়ে আমি আমার এই চ্যানেলটাকে আগিয়ে নিতে চাই। তো আপনারা আমাকে সহযোগিতা করেন, সেটা আমি চাই। হ্যাঁ, আর ততক্ষণে দেখতে থাকেন আমার ফ্যামিলি ব্লগ, ডেইলি ব্লগ আমি এটার মধ্যে দেই। হ্যাঁ, আমি যেখানে যাই, যে যা কিছু করি, আমাকে যা কিছু আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করে, তো সবগুলাই আমার এই চ্যানেলে আমি আপলোড করে থাকি। আমার ফেসবুক পেজও আমি আপলোড করে থাকি। এই যে দেখছেন আমি কত কষ্ট করি এখানে, এত পরিমাণ ধুলা ময়লা। এই যে এগুলো আমাকে সব পরিষ্কার করতে হচ্ছে। আসলে এগুলা ফির আবার আমাদেরকে নেপাকুচাও করতে হবে। তো এর ফাঁকে আমি হচ্ছে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই যে আমার ছেলের জুতা ছিল এখানে, তো ও ফির আবার দেখতেছে আমার ময়লার মধ্যে জুতোগুলো চলে যাচ্ছে, সেই জন্য জুতোগুলো নিতে আসছিলো। তো এখন আমি ঝাড়ু দিয়ে দেখছেন কতগুলো ময়লায় চলে আসছে। আমার ছেলে ওর ফাঁকে ফাঁকে যা কিছু ভালো লাগতেছে সেইখান থেকে সংগ্রহ করতেছে। এই যে এগুলো নিয়ে যাবে। এই যে দেখছেন, ও কিন্তু আমার সাথে প্রচুর পরিশ্রম করে। এই যে দেখছেন, আমার ছোটো বাচ্চা হলে কী হবে, ও সব কিছু বুঝে। ও হচ্ছে আমার অনেক, মানে একদম আমার সঙ্গে থাকতে খুব ভালোবাসে আর কি। হ্যাঁ, এই যে আমি অনেকগুলো ধুলা ময়লা পাড়ি করছি। এই যে ওর বল ছিল একটা, এই যে ফির চলে আসলো বলটা। হ্যাঁ, এই যে বলটা নিতে আসছে। এই দেখছেন কি অবস্থা, সব কাজ করে ও, কিন্তু আমার অনেক হেল্প করে। ঠিক আছে, ও অনেক লক্ষ্মী ছেলে। তো যাই হোক, এই যে এর মধ্যে অনেকগুলো ধুলা ময়লা চলে আসলো। আপনাদের সহযোগিতা আমি অবশ্যই আশা করি। হ্যাঁ, আমার ভিডিওগুলো আপনাদেরকে কেমন লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। হ্যাঁ, এর মধ্যে এই যে অনেকগুলা হয়েছে, তো এগুলো আমি একটা টিনের একটা বেলচা জাতীয় একটা নিচ্ছি। তো এইখান থেকে হচ্ছে, হ্যাঁ, এগুলো নিয়ে আমি হচ্ছে একটা মধ্যে উঠাবো। আমি এগুলো হচ্ছে একটা ডিশের মধ্যে উঠাবো। ডিশের মধ্যে উঠাইয়া এগুলাকে বাইরে ফেলে দিব। তখন হচ্ছে মোটামুটি ইনশাল্লাহ আজকের মতো কাজ অনেকটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো এখনও অনেকগুলো ধুলা ময়লা আছে। তো এই জিনিসগুলো পরিষ্কার হয়ে গেল। ঠিক আছে, তো
এই যে আপনারা দেখতে থাকেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা হচ্ছে একটু সাবস্ক্রাইব করে দেন, আমাকে ভালো লাগে। আপনারা যদি সাবস্ক্রাইব করেন, আমার পাশে থাকেন, কমেন্ট করেন, আমাকে অনেক 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 ভালো লাগে, বুঝছেন। তো এই যে দেখেন মোটামুটি একটা এই যে ময়লা অনেকগুলো বাইর হয়েছে, তো এই ময়লাগুলো আমি এই পাশে রাখবো। এগুলোর মধ্যে কিছু জ্বালন বাইর হবে। এই যে দেখেন আমার হচ্ছে ফার্মটি কত সুন্দরভাবে আমি পরিষ্কার করে ফেললাম। আমি, আমার ছেলে ও আমার সাথে আমার পরিবার ছিল। তো ধন্যবাদ আপনাদেরকে।